আচ্ছা, আমি মেরু ফখরুল, আমি মাধবপুরের আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। ঠিক আছে, আজকে আপনাদের মন্তলা বাজারে এসে আমরা যে পরিস্থিতিটা দেখছি এটা খুবই দুঃখজনক। আমরা এই দেশে এরকম পরিস্থিতি আমরা চাই না। মন্তলায় আমরা এরকম পরিস্থিতি চাই না। কেউ কি চান এরকম মারামারি, কাটাকাটি, ধ্বংসযজ্ঞ, আগুন, অগ্নিপাত, লুটপাট, এগুলো কি আপনারা চান? এগুলো আমরা কেউ চাই না। আমাদের দেশ এখন একটা কঠিন সময়ের ভিতর থেকে যাচ্ছে। পরিবারের ভিতরে আমরা তো সবাই একটা পরিবার নাকি? এই মনতলায় বা এই এলাকায় সবাই সবাই সবার আত্মীয়, ঠিক না? কোনো না কোনো ভাবে চাচাতো, মামাতো, খালাতো খুঁজলে দেখা যাবে সবাই সবার কোনো না কোনো ভাবে আত্মীয়। এখানে নিজেরা নিজেদের উপরে আক্রমণ, মারামারি, কাটাকাটি বন্ধ করতে হবে। এই মারামারি কাটাকাটি কোনো সুযোগ নাই। আমি যদি কখনো মনতলার ব্যাপারে আর কোনো খবর পাই, এই মনতলায় এসে আমি যাদের হাতে লাঠি, রামদা, বটি, ছুরি, এই ট্যাডা, এইসব অস্ত্র দেখবো, তারা হবে আমার 1 নম্বর শত্রু। আমি জানি না সে কে, আমি জানি না সে কোন দল, আমি জানি না সে কোন দল, আমি জানি না সে কোন মতে বিশ্বাসী, আমি এগুলো কিছু জানি না। আমি যার হাতে অস্ত্র দেখবো, লাঠি দেখবো, সে তার সাথে আমার হবে বোঝাপড়া। বোঝা গেছে? এবং এই বোঝাপড়াটা খুব কঠিন ভাবে হবে। আমি আজকে ভালোভাবে বুঝাই দিয়ে যাচ্ছি, আপনাদের সবাইকে ভালোভাবে বুঝাই দিয়ে যাচ্ছি আজকে। নেক্সট দিন কিন্তু আমি যাদের হাতে এইসব দেখবো তাদের সাথে কিন্তু আমি কথা বলবো না। এবং আমরা যদি চাই কঠিন ভাবে কিভাবে আপনাদের মানে এই দুষ্কৃতিকারীদের দমন করতে হয়, ওই শিক্ষা, ওই প্রশিক্ষণ, ওই ট্রেনিং কিন্তু আমাদের আছে। কিন্তু আপনারা সবাই আমার দেশের লোক, সবাই আমার ভাই। আমি চাই না কারো গায়ে আমার হাত উঠাইতে হবে। আপনারা কেউ ব্যথা পাইলে আমার গায়ে ব্যথা লাগে, এটা আপনাদের ভিতর থাকতে হবে। নিজেরা নিজেদের মারামারি বন্ধ করেন, 1 নম্বর। 2 নম্বর কথা, আমি আজকে একটা কমিটি এখানে করে দিয়ে যাইতেছি। যে কমিটিতে কারা আছেন একটু হাত তোলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে এই কমিটি করে দিয়ে গেছি, এরা হচ্ছে সবাই আপনাদের প্রতিনিধি, ঠিক আছে না? কোন রকম যদি কোনো গ্যাঞ্জাম থাকে, আপনাদের মতামতের অনৈক্য থাকে, অমিল থাকে, তাদের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করার ক্লিয়ার করবেন। প্লিজ মারামারিতে যাবেন না ভাই। সবার বউ বাচ্চা আছে, পরিবার আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন, ঠিক না? ব্যবসা বাণিজ্য করেন, সুন্দরভাবে ইয়া করেন, খেয়ে পরে বেঁচে থাকেন, সন্তানদেরকে বড় মানুষ করেন, পড়াশোনা করান। এই মারামারি কাটাকাটি করা যাবে না। এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন, হিন্দু বা অন্যান্য ধর্মের, তারা সবাই আমাদের ভাই। কারো কোনো সন্দেহ থাকলে বলেন, তারা আমাদের দেশের মানুষ, তারা আমাদের ভাই। আজকে এমন হইতে পারতো, আজকে তো আমাদের এই দেশে মুসলমান আমরা বেশি, তাই না? এমনকি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যায় কম, অন্য ধর্মের লোক বেশি? তাহলে ওইখানে গিয়ে তাহলে কি মুসলমানের উপরে আক্রমণ হইলে ওই মুসলমান কি ভালো থাকবে? তাহলে আমরা তো ওইরকম না যে সাচ্চা মুসলিম সে সবাইকে প্রোটেক্ট করে, সেভ করে। এইটা সবার আপনাদের দায়িত্ব। এলাকায় যত অন্য ধর্মের লোক আছে, হিন্দু, বৌদ্ধ যা আছেন, তাদেরকে আপনারা প্রোটেক্ট করে রাখবেন, আপনারা সেভ করে রাখবেন। এই কথা কি আপনারা আমাকে দিচ্ছেন? কারো কোনো সন্দেহ আছে? আমি কি মনতলায় আর কোনো গ্যাঞ্জাম শুনবো? এটা কথা দিলেন আমারে। গ্যাঞ্জাম হলে কিন্তু এরপরে আমি সুন্দরভাবে আর বুঝাবো না। আমি কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিব। ওই পদক্ষেপ কিন্তু আমি নিতে পারি, কিন্তু আমি চাই না। আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হইতে পারতাম না, কিন্তু আমি কঠিন হই নাই এবং আমি চাই না কঠিন হইতে। এখন সবাই দোকানপাট খুলবেন, ব্যবসা বাণিজ্য করবেন। আমি চলে যাওয়ার পরে নর্মাল ভাবে ব্যক্তিগত যাদের প্রবলেম আছে, জমি জমা নিয়ে প্রবলেম, আগের একটা প্রবলেম, এই প্রবলেম তো আজকের না, অনেক আগে থেকে প্রবলেম, তাই না? এতদিন মারামারি হয়েছে, কোর্ট কাছারি আবার সব খুলবে, নর্মাল হবে। এগুলা আইনের মাধ্যমে এগুলার মীমাংসা করবেন। কেউ আইন নিজের হাতে উঠে যাবেন। ওর সাথে আমার জমি নিয়ে গাঞ্জাম, আমি 10 জন 15 জন লোক নিয়ে ওর বাড়ি থেকে হাংসা করলাম, খুব খারাপ। আইন নিজের হাতে উঠানো যাবে না। আইন রক্ষা করার জন্য সরকার আমাদেরকে বেতন দেয়, ইউনিফর্ম দিছে। আমাদের কাজ আমাদের করতে দেন, আপনারা এটা করেন না। কারো কোনো সন্দেহ? আমার সাথে আমার কথায় যদি কেউ মানে অরাজি থাকেন, এখনই বলেন যে স্যার আপনার এই কথাটা আমরা মানলাম না। এরকম কেউ আছেন? মিলেমিশে থাকবেন আপনারা। এই মন্তলায় আমার আশা লাগবে, গ্যাঞ্জাম ঢাকাইতে আশা লাগবে? ধন্যবাদ। এখন আমাদেরকে এখন আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, ঠিক আছে? আপনারা আচ্ছা
আপনারা বলেন, এই পাঁচজন বল। আমাদের মধ্যে যত গ্যাঞ্জাম আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। মহলাবাসী সবাই শান্তিপূর্ণ ভাবে থাকবো। কেউ যদি জগদাটি করেন আপনাদের দায়িত্ব আমরা নিব না, এটা ব্যক্তিগত থাকবে। হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই ভাই ভাই সবাই থাকবো। আমরা কিন্তু কথা দিছি হাত তুললা। আর যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ আছেন, ওনারা যেন এই মন্ত্রণার ব্যাপারে আর কোনো কথা না শুনে। এই সবাই মানে আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানান যে ওনারা আমাদের এই সালিশে আসছে, আমাদের মধ্যে শান্তি